অবকাঠামো সংকট, ফিটনেসবিহীন যানবাহন আর লাইসেন্সবিহীন চালকের বেপরোয়া গতিতে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে মহাসড়কগুলো। গত এক বছরে শুধু কুমিল্লা জেলাতেই প্রাণ হারিয়েছেন ১৮৫ জন। সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসন বিভিন্ন সময় নানা সিদ্ধান্ত নিলেও বাস্তবে তার প্রতিফলন নেই। এ নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয়দের মধ্যে। গেল বছর কুমিল্লার পদুয়ার বাজারে লরি চাপায় একই পরিবারের ৪ জন প্রাণ হারানোর পর সিদ্ধান্ত হয় দুর্ঘটনাস্থলে একটি প্রশস্ত ইউটার্ন নির্মাণের। কিন্তু গত ৪ মাসেও এ নিয়ে কোনো উদ্যোগ দেখা যায়নি। উল্টো মাঝপথে থমকে আছে ইউলুপের কাজও। পরিসংখ্যান বলছে ২০২৫ সালে বৃহত্তর কুমিল্লার মহাসড়কগুলোতে ১,১৬৪টি দুর্ঘটনায় প্রাণ হারান ৬৪৯ জন। এর মধ্যে কেবল কুমিল্লা জেলাতেই ১৮০টি দুর্ঘটনায় ঝরেছে ১৮৫টি প্রাণ। একসাথে একটা কন্টেনার ভরে ৬ মানুষ জায়গার ডেট হয়ে এমন ডেট হয়েছে মনে করেন বলার মতো না। যারা এখানে দায়িত্ব আছে তাদের এই দায়িত্ব নিতে হবে, কারণ আপনি দেখেন আগে যেরকম ছিল মানে কোনো বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয় না। দুর্ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর আছে পাল্টাপাল্টি ব্যাখ্যা। হাইওয়ে পুলিশ ও বিআরটিএ বলছে যানবাহনের অনুপাতে মহাসড়ক সংকীর্ণ, ছোট যানবাহনের জন্য সার্ভিস লেন না থাকায় ঘটছে দুর্ঘটনা। আর সড়ক বিভাগ বলছে উল্টো পথে যানবাহন চলাচল ও অসচেতন পথচারী পারাপারই দুর্ঘটনার প্রধান কারণ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে আমরা সার্ভিস লেনটাকে দিতে পারতাম তাহলে আমার মনে হয় সড়কটাকে আরও বেশি নিরাপদ করা যেত। যেই পরিমাণ লেন আছে এই লেনটা অতি সত্ত্বর বৃদ্ধি করা প্রয়োজন। অনাকাঙ্ক্ষিত ঘটনাটাকে আপনি খুব সহজে এলিমিনেট করতে পারবেন যদি আমাদের রোড ইউজাররা যদি সতর্ক হয়। আমি শত শত গাড়িকে দেখেছি উল্টো পথে চলতে। সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে সরকারের সকল সংস্থাকে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। সড়ক বিভাগের আমাদের হাইওয়ে পুলিশকে সবাইকে বলে দিয়েছি, তবে মুখ্য ভূমিকাটা পালন করবে রোডস। সুতরাং এটা একটা জাতীয় সড়ক, মহাসড়ক, এটাকে সার্ভিস লেন, তারপর লো স্পিডের গাড়ি থাকবে, তারপর হাই স্পিডের গাড়ি থাকবে। এইভাবে যদি একটা ভাগ করে রাস্তাটাকে সচল করা যায় সেটা আমরা তাদেরকে বলেছি। তারা বলছে যে এটা চলমান আছে। এ বছরের শুরুতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারান মোটরসাইকেল আরোহী বাবা ছেলে সহ ৪ জন। আর প্রথম ১০ দিনেই জেলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।